রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এলাকায় আবাসিক ভবনে পরিশোধিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাধ্যতামূলক করা জরুরি। এজন্য প্রয়োজনে বিল্ডিং কোড আইন সংশোধন করতে হবে। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে বহুতল ভবনে সেপটিক ট্যাঙ্ক স্থাপন বিষয়ক এক মতবিনিময় সভায় বন পরিবেশ উপদেষ্টা আরও বলেন, না হলে সবুজ এবং বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকার নদী ও খাল দূষণের অন্যতম উৎস নাগরিক পয়ঃবর্জ্য। প্রতিদিন রাজধানীর 2 কোটি লিটার সুরেজ আবর্জনা মিশছে এসব জলাশয়ে। ওয়াসা মাত্র 20 ভাগ পরিশোধন করতে পারলেও বাকি বর্জ্য মিশছে পানিতে। বুধবার সকালে এ বিষয়ে রাজধানীর রেডিসন ব্লুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা জানান, ঢাকার বহুতল ভবনে সেপটিক ট্যাঙ্ক বা এসটিপি স্থাপন জরুরি। এই বিষয়টি বাধ্যতামূলক করার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এসটিপি আছে কিনা কিংবা সেপটিক ট্যাঙ্কি আছে কিনা আর ফার ঠিক মতো করা হয়েছে কিনা। যদি ফার এবং সেটব্যাক ঠিক মতো না করা হয় তাহলে আপনারা ক্লিয়ারেন্স দিয়েন না, ইউটিলিটি লাইনটা বন্ধ করে দেন। মতবিনিময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান জানান, নাগরিক বর্জ্যের মজুদখানা হয়ে গেছে হাতির ঝিল লেক। কলাবাগান, পান্থপথ, এই এরিয়াটার যে সুয়ারেজ এটা চলে আসতেছে হাতির ঝিল। তো হাতির ঝিল আসলে এখন কি একটা লেক নাকি এটা একটা সুয়ার স্টোরেজ পন্ড, আই ডোন্ট নো। সভায় বন ও পরিবেশ উপদেষ্টা জানান, রাজধানীর বহুতল ভবন থেকে পরিশোধিত বর্জ্য সুয়ারেজ লাইনে নির্গত করতে হবে। প্রয়োজনে বিল্ডিং কোড আইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাধ্যতামূলক সুয়ারেজ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। আইনগতভাবে বাধ্যতামূলক করতে পারি এবং সেখানে রিহাবের মতন এন্টিটিকে কিন্তু এগিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা এই নির্মাণ কাজে এই জিনিসটা এনশিওর না করেন ততক্ষণ পর্যন্ত আর খাল দূষণ মুক্ত করেন এই দাবি তোলাটা ঠিক না। আমাদের যেরকম সেন্ট্রাল এসটিপি থাকতে হবে, আমাদের সেরকম রিজিয়নাল এসটিপি থাকতে হবে, আমাদের সেরকম উৎস থেকে এই বর্জ্যটাকে পরিশোধিত হয়ে যেন আসে সেটাকে নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় জাপানের নগর বর্জ্য ব্যবস্থাপনার কারিগরি প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।